Good morning everyone and welcome back to the channel. Sunday and Sunday guess করো যে আমি সকাল সকাল কি খাচ্ছি। এটা আজকে আমি ওটস খাচ্ছি না, আমি আজকে ওয়ে খাচ্ছি না, আজকে আমি খাচ্ছি এটা অন্য জিনিস যেটা মাম বানিয়েছে, আমি দেখাচ্ছি কি খাচ্ছি আমি। মামের বানানো বাড়ির চাউমিন। এবার এটা একটা গল্প আছে, কেন আজকে চাউমিন হয়েছে মাম একটু বলো তুমি। আজকে ছদ্দি জামাইবাবু আসছে, আজকে আমরা সারাদিন মজা করব। তো ব্যাপারটা হচ্ছে এখন অবধি বলেছিল ওরা তাড়াতাড়ি পৌঁছে যাবে, এখন অবধি ওরা আসেনি। এখন বাজছে তোমার 11:30। আমি একবার ফোন করবো ওদেরকে, তাই জন্য একটু খাওয়ার প্রিপারেশন চলছে আজকে। এদিকে চিকেনের প্রিপারেশন চলছে, এদিকে চিকেন আছে। তো আজকে একটা খাবার দাবারের বেশ ভালো রকমই প্রিপারেশন আছে। বেশ অনেকদিন পরে ছদ্দিরা আসছে, কারণ ওদেরও টাইম হয় না, ওরাও কাজ ফাজ নিয়ে ব্যস্ত থাকে। তাহলে ঠিক আছে, চলো দেখি মাম কেমন বানিয়েছে, তোমাদেরকে আমি টেস্ট করে রিভিউ দিচ্ছি। এই তোমার গেছো, তোমার খাবারের রিভিউ দেওয়া হবে এবার। ভালোই হয়, হেভি হয় মাম, হেভি বানায়। দাঁড়াও, তার আগে একটু প্রসাদটা খেতে হবে। দিদি কাজ করে চলে গেছে নাকি? আমি আজকে একটু বেশিক্ষণ ঘুমালাম বেসিক্যালি। আর মামের বানানো এই চাউমিনটা হচ্ছে জামাইবুর ফেভারিট। জামাইবু আসলেই জামাইবুর একটা আবদার থাকে যে তুমি এটা বানাবে কাকিমণি। জামাইবুর মুখ থেকে শোনাবো আমি এটা আসুক, তাহলে ব্যাপারটা বেশি না না ভালো হয়ে যাচ্ছে। চিকেন চাউমিন তেল একদমই নেই কিন্তু না। এটা হচ্ছে মামের হোমমেড চিকেন চাউমিন, হেভি বানাই, আমি আর কি মারছি না। গাড়িটা দেখে কেমন লাগলো বলো? মামের ফাইনালি মামকে গাড়িটা দেখালাম। মামকে দেখানো হয়নি এত কিছু, তালে গোলে পড়ি বলে ভুলে গেছিলাম, ভুলেও গেছিলাম, আর বেসিক্যালি দেখানোও হয়নি এত কিছু। এটা নিয়ে তোমাদেরকে সাসপেন্সের চক্কর মামকে সাসপেন্স দিয়ে দিচ্ছি, ওই টাইপের ব্যাপার। যাই হোক, মামের খুব পছন্দ হয়েছে। লাল কালারটা নিচ্ছি আমরা। না না কালো না, একটা ছিল হচ্ছে খাকি গ্রিন, যেটা ম্যাটের মধ্যে ছিল। এবার আমাদের আগের গাড়িটা তো ম্যাট ছিল, তাই জন্য আমি দেখলাম যে না ম্যাট নেবো না। আর রেডটা আমার সামনে থেকে দেখে মানে প্রথম দিন পছন্দ হয়েছিল, যেদিন আমরা টেস্ট রাইড করতে গেছিলাম। তো ওটা একটা কাইন্ড অফ সাসপেন্স চলছিল যে থাক, আগে হোক, ফাইনাল হোক, তারপরে জানাবো। এটা হচ্ছে ব্যাপার। আমাকেও সাসপেন্সে রেখে দিয়েছিলাম, সাসপেন্স হয়ে গেছে নাকি। আমি গাড়িটা নিয়ে পরে কথা বলছি ভালো করে, এখন একটু কাজ আছে সেগুলো করে নিই। তো আমি ডিটেলসে বলবো কোন কোন গাড়িগুলো আমরা দেখেছিলাম, কেন এটা চুজ করা হলো। তো আছে কিছু ব্যাপার আছে, ডেফিনেটলি সব এক্সপ্লেন করবো আমি। কিছু কাজ আছে, ওগুলো করে নিই। একটা ব্লগ আমি এখন এডিট করছি, সেই কাজটা নিয়ে বসবো, একটু ওগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে। তো আনা হয়েছে ডাব, একটু এনে রেখেছিলাম আমি, তো ডাবটা একটু খেতে হবে, খাচ্ছি আমি এখন। ডেলি না খেলেও অ্যাটলিস্ট দেখা গেল তোমার সপ্তাহে 3 থেকে 4 দিন খেলে ঠিক আছে, বেশি খেলেও প্রবলেম। এখন ডাব চলছে, ডাব কাটাকাটি চলছে এখন। ডাব আরেকটা গ্লাস লে। ইস ফ্রেশ আছে দেখছো, কিন্তু ফেলিস না বাবু, অত দাম দিয়ে কিনা। ভালো রকম জল আছে, এটাতে প্রায় হাফ হলো, এটাতে দেখি কতটা হচ্ছে। আজকে দুটো টিন সব কেটে দিস না। আরে দাঁড়াও না, অল্প অল্প করে হচ্ছে, তাও অনেকটা হয়েছে। এই যে অল্প করে, হ্যাঁ ওইটাও ঠিক আছে, অল্প করেই খেতে হয়, দেখো বেশি খেতে হয় না। কতটা হয়েছে? অনেকটা। ওইটা রেখে দে। ওটা রেখে দেবো? হ্যাঁ ঠিক আছে, ওইটা রেখে দে। কিউইটা কাটবো একটু পরে। ডাবটা সপ্তাহে আমি বলবো 3 থেকে 4 দিন খেলেই ঠিক আছে ওটা। আর সিজনাল ফ্রুটস গুলো একটু খাওয়া উচিত, তাই জন্য ওয়াটারমেলনটাও রাখা আছে, তরমুজটা, ওটা খাওয়ার পর খাবো। ঠিক আছে, তাই হবে। মিনি ব্লগ না নরমাল ব্লগ এটা? তুমি জায়গা থেকে ছাড়ো না, ঠিক আছে, বাড়িতে তো স্প্যাম করে না। ওদের একটু লেট হলো আসতে। তাহলে হয়নি, চুলটা ঠিক করে নিতে। আইনা বানিয়ে দিতে ভাই। আমি না আসবো না। আরে এসো না, বাজে লাগছে। কি বাজে লাগছে? চলে এসছি। চলে, ওদের
চাপের কিছু নাই, কালকে থেকে সবাই বলছে মাম কালকে 3 বার বলেছে। তুমি বলো আমাকে কাটতে হবে জায়গাটাকে। এই জাম্বু কতদিন পরে এলে? 6 মাস। 6 মাস পর ভাই দুজনের ডিউটিতে এত ব্যস্ত ভাই, ওদেরকে পাওয়া যায় না। ফাইনালি এসছে, খাবারটা দেখায় কি এসছে। আর কি আছে? ঢেঁড়স আছে, ঢেঁড়স আছে। আর কি ভাজা এটা? এটা বড়া ভাজা, ছোট বড়া ভাজা। টক আছে নাকি না চাটনি করেছো? চাটনি করেছি। ওটা অনেক কিছু আছে, আসুক একটা একটা করে দেখাচ্ছি আমি। এই যে চলছে এখানে, চাটনি আছে, চাটনি দুটো, আবার দইও আছে। দই আছে, সব আছে। আস্তে আস্তে আমাকে দিতে হবে। ঠিক আছে, তুমি আস্তে আস্তে দাও, তারপর আমি লাস্টে দেখাচ্ছি। ফাইনালি সব চলে এসছে। এখানে আছে চিকেন, ডাল, একটা ভাজা আছে, আর এটা মামা একটা চাটনি করেছে। কি চাটনি আমি জানি না, টেস্ট করে বুঝতে হবে। জামাই বুড়াচ্ছে এটা, দারুণ দেবে, দারুণ। ওয়াও নাইস। মাম আম আছে না চাটনিতে? ভালো লাগছে, হেভি লাগছে। এই চাটনিটা হ্যাঁ হ্যাঁ ট্রাই করে দেখ একবার, ভালো লাগছে, দারুণ হয়েছে এটা। খাই আমি, আমরা এখন আইপিএল দেখতে দেখতে খাচ্ছি। চলছে এবার খেলা দেখার পালা। খাওয়া দাওয়া বিশালই হলো মাম। আর আমার ইয়েটা হেভি লাগলো। তুমি কাজুও দিয়েছিলে না চাটনিটাতে? হেভি লাগলো। এবার একটু দই খাওয়ার পালা। দই আমি দুটোই খাবো কিন্তু, হ্যাঁ অল্প অল্প করে। মিষ্টি আর টক দুটোই খাবো। মিষ্টি খাবো। খাওয়া দাওয়া হলো, সবাই মিলে বসে গেছি, আসর জমি একদম। তো এখন একটু আমাদের মি টাইম স্পেন্ড করা হবে। দেখাই সবাইকে। জাম্বু ক্লাস করছে, ও ঢুকে গেছে ভিতরে, বসে আছে। এটা আমার জায়গা। তো ঠিক আছে, গল্পটা করি, পরে দেখা হচ্ছে। টাটা। ভাই ধোনি নামলো আর আউট হয়ে গেল। খেলা দেখছি, গল্প করছি, আর মিষ্টি খাওয়া, সবাই মিলে এই যে ফল খাওয়া হলো। ফল মিষ্টি খাওয়া হচ্ছে। প্রথমে খাওয়া হলো কিউই, তারপরে চলছে আমাদের দুটো বাটি ছিল, এটা হচ্ছে সেকেন্ড বাটি তরমুজের। এবার সর্দিরা এনেছে বেকড রসগোল্লা, এটা একটা খাওয়া হবে। সানডে ফান্ডে একদম কঠিন হচ্ছে আমাদের। সর্দিরা বেরোলো একটু আগে, মানে 2 মিনিটও বাইরে বসে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। যাই হোক ঘরে বসলাম একটু এসি চালিয়ে, আর বাইরে গেছিলাম একটু কাজ ছিল, কাজ হয়ে গেল। তো মেন যেটা আমাদের টাইটেল আজকের ভিডিও, সেটা হচ্ছে গিয়ে কেন ট্রায়াম্ফের আমাদের স্ক্র্যাম্বলার 400 এক্সটা ফাইনাল করা হলো। সেটার জন্য আমি বিশাল কিছু একদম এলাবোরেট করে তোমাদেরকে বলবো না, জাস্ট কিছু কিছু পয়েন্টস বলবো। আমরা কি কি গাড়ি সিলেক্ট করেছিলাম। নাম্বার 1 হচ্ছে গিয়ে তোমার রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450, তারপরে ছিল KTM 390 অ্যাডভেঞ্চার, একটা ছিল আমাদের ট্রায়াম্ফের এটা স্ক্র্যাম্বলার 400X, আর ছিল BMW 310 GS। আমি BMW থেকে শুরু করি, কারণ বেশি কিছু ওখানে বলার নেই। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল গাড়িটা একটু আন্ডার পাওয়ার্ড লেগেছে আমার। সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে BMWর জন্য দামটা একটু বেশি, এটা একটা গেল। মানে KTM 390 অ্যাডভেঞ্চার স্ট্যান্ডার্ডের যা দাম, তার থেকে 3-4 হাজার টাকা অন রোড কম। মানে ওটা পড়ছিল, BMW পড়ছিল 4,02,000 মতো, আর KTM 390 স্ট্যান্ডার্ডটা ওই 4,10,20 এমনি কিছু একটা পড়ছিল, যা আমার মনে নেই এখন আর। এটা একটা ব্যাপার, তাই জন্য BMWটা বাদ দিলাম আমি। প্রথমে চালাতে গেছিলাম রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450। 2-3টে পয়েন্ট আছে, যেটার মধ্যে থেকে আমি ছোটগুলো আগে বলা শুরু করি। সেটা হচ্ছে কি, গাড়ির আর্গোনমিক্সটা আমার একদম পছন্দ হয়নি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কোনো ইয়ে না, লোকের ভালো লাগতেই পারে, তোমাদের অনেকের হয়তো হিমালয়ান থাকতেও পারে। আমি কোনো হেড দিচ্ছি না এখানে, তো আগে থেকে হাত উঠিয়ে দিচ্ছি আমি। আমার যেটা পার্সোনালি ফিল হয়েছে আমি সেটা শেয়ার করছি এখানে সবার সঙ্গে, কারণ আমি সব কটা গাড়ি কিন্তু চালিয়েছি। আমি প্রথম থেকে কিছু ডিসাইড করিনি, বায়াসও ছিলাম না যে না আমাকে এটাই নিতে হবে বা কিছু। আমার যত কটা লিস্টের মধ্যে ছিল সব কটার মধ্যে থেকে আমি আগে হ্যান্ডপিক করে গাড়িগুলোকে চালালাম, তারপর এটা ফাইনাল ডিসাইড করা হয়েছে। তো রয়্যাল এনফিল্ড হিমালয়ানের আর্গোনমিক্সটা আমার অতটা পছন্দ হয়নি। গাড়িটা এক্সেসিভ ওভারওয়েট লেগেছে আমার, যেটা কিনা অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। অনেকে এই ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথাও বলছে, অনেকে বলছে না এই ডিসঅ্যাডভান্টেজটা কিছু জায়গাতে অ্যাডভান্টেজ হতে পারে বা কিছু, বাট আমার পার্সোনালি মনে হয়েছে এটা অনেকটাই বেশি ডিসঅ্যাডভান্টেজ। সিটিতে ম্যানুভার করার জন্য মাথা খারাপ হয়ে যাবে সেই জিনিসটা। তারপরে তুমি যদি আজকে বাইরে ট্রাভেল করছো একা, লোডেড গাড়ি আছে, গাড়ি উল্টালো, হ্যাঁ ডেফিনেটলি গাড়ি ওঠানোরও টেকনিক থাকে, বাট তাও তোমার একটা কি বলবো, একটা মাথার ঘাম পায়ে পড়বে। তো এটা একটা পয়েন্ট গেল। তারপরে হচ্ছে ফার্স্ট থেকে থার্ড গিয়ার, যতক্ষণ না থার্ড গিয়ারের আমি এন্ড আর ফোর্থ গিয়ার আমি দিচ্ছি, ততক্ষণ কিছু তুমি পিক আপ ফিল করতে পারবে না, যেটা ডেফিনেটলি হ্যাঁ সব অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে হয়ে থাকে। আসছি আমি ওই পয়েন্টটাতে।
কিন্তু যখন আমি 3rd গিয়ার ক্রস করছি তখন হ্যাঁ আমি আরপিএমটা ওই পিক আপটা ফিল করতে পারছি, ঠিক আছে, দ্যাট ইজ গুড। বাট প্রথম একটু আমার একদম লেম লাগছে চালাতে। তারপরে হচ্ছে গিয়ে গ্লিচেস, প্রচুর লোকে কমপ্লেন করছে যে ম্যাপের মধ্যে প্রচুর গ্লিচ আছে। কেউ বলছে যে আমি ফোন আমাকে অন করে রাখতে হচ্ছে, পাওয়ার বাটন আমি ফোনে অফ করলে আউট হয়ে যাচ্ছে, ম্যাপ দেখাচ্ছে না। তারপরে অনেক জায়গাতে, যেটা আমি ব্লগেও জিজ্ঞেস করেছিলাম, যিনি রয়্যাল এনফিল্ডের ছিলেন ওখানে অফিসিয়াল ছিলেন, তাকে বলেছিলাম যে কেউ বলছে নাকি 2,500-3 হাজারের মধ্যে আমার ক্লাচ প্লেট উঠে যাচ্ছে। তো উনি ডেফিনেটলি ওটাকে ডিনাই করলেন, বাট এমনি প্রবলেম কেউ ফেস করছে। তো আমি আজকে 3-3.5 লাখ টাকা দিয়ে বাইক কিনে যদি আমাকে এই প্রবলেমগুলো ফেস করতে হয়, ডেফিনেটলি ওটা আমার জন্য একটা হেডেক হয়ে উঠবে। আমি কেন, যে কেউ ওটা ভাবতে পারে। তারপরে লাস্ট বাট নট লিস্ট আসছে হচ্ছে গিয়ে ওয়েটিং পিরিয়ড। অফিসিয়ালি 4 মাস আমাকে ওয়েট করতে হবে যদি আমি এখন 3.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনি, যেটা আমার কাছে প্রথম দিন থেকে আমি বলছি আমার কাছে কোনো একটা লজিক আমি দেখতে পাচ্ছি না, এটা প্রচন্ড বোকা লাগছে। তো ওটা একটা মেন কারণ গাড়িটা না কেনা আমার, এটা হচ্ছে ব্যাপার। আর আপাতত কোনো পয়েন্ট মাথায় আসছে না, যদি আমার মাথায় আসে আমি পরে বলে দেবো বা কিছু। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ানের ব্যাপার গেল, ঠিক আছে। তারপরে আসছি আমি কেটিএম। আমি বলছি তোমাকে কেটিএমটা আমি একটা পয়েন্টে গিয়ে ডেফিনেটলি কনসিডার করেছিলাম যে না কেটিএমটা নেবো বা কিছু, কারণ আমি ট্রায়াম্ফটাকে লিটারেলি আমি একটা আন্ডারডগ হিসেবে ধরছি এখানে। ট্রায়াম্ফটাকে আমি এক্সপেক্টই করিনি যে এই গাড়িটা আমি নেবো বা কিছু, কারণ আমার কাছে লিটারেলি আমি একটা কথা বলবো, আমি এক্সপেক্ট করিনি। আমি এটা প্রথম দিনও ব্লগে বলেছিলাম, মানে লিটারেলি ওটা আমার একবার চালিয়ে পছন্দ হয়ে গেছে, ব্যাপারটা এমন। তো কেটিএম চালাতে গেলাম, কেটিএম এর কিছু জিনিস, কেটিএম তো আবার হিমালয়ানের থেকেও আমি বলবো, আমি আবার বলছি আমার কিন্তু এগুলো পার্সোনাল এক্সপিরিয়েন্স, কেউ ভাই খারাপভাবে নিও না। কেটিএম আমার চালিয়ে হিমালয়ানের থেকেও বোরিং লেগেছে। 1st গিয়ার, 2nd গিয়ার, 3rd গিয়ার অব্দিও নো পিক আপ, মনে হচ্ছে ভাই আমাকে কেউ পিছন থেকে ঠেলে দিচ্ছে, গাড়িটাই যাচ্ছে, আমি কিচ্ছু ফিল করতে পারিনি, নাম্বার 1। তারপরে যখন আমি লম্বা টানছি, অ্যাক্সেলারেট করছি, রেড লাইনিং করছি, হ্যাঁ তখন ওই পাওয়ারটা বেরিয়ে আসছে, বাট ইনিশিয়ালি একদম পুরো মনে হচ্ছে না যে আমি একটা 390 সিরিজের কোনো গাড়ি চালাচ্ছি বা কিছু। তারপরে হচ্ছে গিয়ে ফিট অ্যান্ড ফিনিশ, প্রচন্ড কেটিএম এর ফিট অ্যান্ড ফিনিশ আমার বোকা বাচ্চা লেগেছে। প্লাস্টিক খেলনা গাড়ির মতো লাগছে দেখে, এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে আর কি আছে, হ্যাঁ যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে কি ভাইব্রেশন। কেটিএমটার যখন আমি রেড লাইনিং করছি, ইনিশিয়ালি ওই জিনিসটা ফিল হচ্ছে না, বাট আমি ডেফিনেটলি রেড লাইনিং করেছি গাড়ির পাওয়ার বোঝার জন্য। রাস্তা ফাঁকা ছিল, কোনো ব্যাপার না ওটা তো। আর পিছনে লোক ছিল, অফিসিয়াল যে কেটিএম এর, সে পিছনে বসছিল আমার। তো আমি যখন রেড লাইনিং করছি, লিটারালি ফুট পেগস আর হ্যান্ডেলের মধ্যে আমি ভালো রকম ভাইব্রেশন ফিল করেছি। মানে পায়ের পাতা, মানে ফ্রম দ্য টিপ অফ মাই টো টিল মাই হিল, এই জায়গার ঠিক মাঝখানের পজিশনটা যেখানে আমাদের পাটা থাকছে, এইখানটাতে, এই জায়গাটাতে আমি লিটারালি ভয়ানক ভাইব্রেশন ফিল করেছি, ভয়ানক। তো পার্সোনালি আমার, যেহেতু আমি কোনো বাইক ভেবে যাইনি, তাই জন্য আমি কোনো বায়াসড কথা বলবো না, যেটা আমার ফিল হয়েছে আমি সেটাই বলবো। আমি ভাবলাম যে আমি যদি এটা লংয়ে চালাচ্ছি তাহলে আমাকে অ্যাবনর্মালি টায়ার্ড হয়ে যাবো আমি, যেটা ওয়ার্থ ইট হচ্ছে না। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমার কাছে ডেফিনেটলি শুধুমাত্র ছিল ট্রায়াম্ফ থাকছে অপশনে। তো আমার মনেও হচ্ছিল যে ভাই তাহলে কি হবে। অ্যান্ড তারপর তো আমরা ট্রায়াম্ফ চালালাম। ফার্স্টে ট্রায়াম্ফ চালিয়ে আমি একটাই কথা বলবো, চালানোর আগে গাড়িটাকে যখন আমি দেখছি সামনে থেকে, গাড়িটার ফিনিশিং এত প্রিমিয়াম, তোমার লিটারালি মনে হবে যে তুমি ভাবতে পারবে না 400 সিসি দেখে। তারপরে এত সুন্দর ফিট অ্যান্ড ফিনিশ গাড়িটার, যে দুর্দান্ত লাগছে। দেখ একটা কোয়ালিটি ওখানে কি বলবো হাইলাইট হচ্ছে, যে কোয়ালিটি আছে গাড়িটার মধ্যে, এটা ট্রায়াম্ফ এটা সিগনিফাই করছে। তারপরে যখন চালালাম আমি গাড়ি, যখন সেলফ দিলাম, একটা এক্সস্টের একটা ভালো বেসি সাউন্ড আছে, ওটা খুব ভালো লাগলো। ফার্স্ট ইমপ্রেশন ওয়াজ গুড। তারপরে যখন আমি গাড়িটা চালানো শুরু করলাম, আমি বলবো না যে এটা একটা সুপার বাইক লেভেলের পিক আপ দিচ্ছে, ডেফিনেটলি এটা একটা 400 সিরিজ, বাট 1st গিয়ার, 2nd গিয়ার, 3rd গিয়ার সবকটা গিয়ারের মধ্যে আমি ইকুয়াল পাওয়ার ফিল করতে পেরেছি। ডেফিনেটলি যত আমি উপরে উঠছি তত তো পিক আপ বাড়ছে, দ্যাট ইজ ভেরি গুড থিং। তো গাড়িটা চালিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন, যারা এই ব্লগটা দেখেছো টেস্ট রাইডে, তারা বুঝতে পারবো আমি একটা কথা বলেছিলাম, মানে লিটারালি আমি আন্ডার এস্টিমেট করেছিলাম, আমি ভাবতে পারিনি এটা। তো এটা হচ্ছে ব্যাপার। আমার ট্রায়াম্ফ এই জন্য খুবই ভালো লাগলো, কারণ অলরাউন্ডার গাড়ি ওটা একটা। সিটের কমফোর্টেবিলিটি খুবই ভালো, দুর্দান্ত সিট। আমি রাদার এখানে ট্রায়াম্ফের একটা অপশনও দিচ্ছি, আমি চাইলে পরে এটাকে একটা সিট আপগ্রেডও করতে পারি, আমাকে বাইরে থেকেও লাগাতে হবে না, আমি ট্রায়াম্ফ থেকে লাগাতে পারবো। বাট ইনিশিয়ালি যে সিটটা আসছে সেটা খুবই কমফোর্টেবল। দেখা গেল ইন ফিউচার যখন আমি কোনোদিন লে লাদাখ বা কোনো একটা অন্য বড় জায়গায় যাচ্ছি, তখন না হয় আমি সিট লাগালাম, দ্যাট ইজ ফাইন, ঠিক আছে। বাট ইনিশিয়ালি যে সিটটা দিচ্ছে খুবই ভালো সিট ওটা। তো এটা একটা ব্যাপার, কমফোর্টেবিলিটি আছে। গাড়ির ইঞ্জিন আমার খুব ভালো লেগেছে।
তারপরে আমার বাই ডিফল্টে নেকেড ইঞ্জিন খুব ভালো লাগে, তো এই গাড়িটা ওই জন্য আমার একটা দেখেও খুব অ্যাপিলিং লেগেছে। একটা মাস্কিউলার গাড়ি আছে, হাইট আছে গাড়িটার মধ্যে, কারণ আমিও প্রায় টিপটো হচ্ছিলাম, আমার 5'9" আমার হাইট, তার মধ্যে আমি এদিক ওদিক একটা দিক হালকা হলেও পেলেও আমি একটা দিক টিপটো হচ্ছি, তো গাড়িটা ডেফিনেটলি হাইট আছে এখান থেকে। ফিচার্স নিয়ে আমি কিছু বলছি না, মেন আমার এটাই বলার যে বাই ডিফল্টে আমার ট্রায়াম্ফ এই জন্য পছন্দ হয়েছে, তাই জন্য আমি গাড়িটা কিনলাম, গাড়িটা চালাবো, এক্সপিরিয়েন্স নেবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা আরো অনেক কিছু খুলে বুঝতে পারবে সেটার বিষয়ে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে কনক্লুশন আমার এটা আসছে যে কেন আমি 400 সিরিজ নিলাম। ফার্স্ট অফ অল দেখো দুটো পয়েন্ট, একটা হচ্ছে গিয়ে বাজেট, ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে গিয়ে এই গাড়িটা ডেফিনেটলি আমি এটাকে পুশ করতে পারবো। 400 একটা এমন টাইপের সেগমেন্ট হচ্ছে যে এ তোমাকে ওই রিলায়েবিলিটিটা দেবে, ওই কনফিডেন্সটা দেবে, আর ওই স্টেবিলিটিটা হাইওয়েতে দেবে, যেটা তোমার একটা হাইওয়ে রাইড, হাইওয়ে ক্রুজিং এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার তুমি ডেফিনেটলি সুপার সেগমেন্টে যেতেই পারো, তুমি আজকে চাইলে টাইগার 900 আছে, তারপর তোমার BMW GSA আছে ওই সেগমেন্টের মধ্যে, বাট একটা অ্যাফোর্ডেবিলিটিরও ব্যাপার থাকে। আমি এখন আমার এই পয়েন্ট অফ টাইম ইন মাই লাইফে ওটা আমার জন্য ইজ নট দ্য গো টু বাইক। আমি ডেফিনেটলি এই বাইকটা নিয়ে সিটির মধ্যেও রাইড করবো, আমি বাইরেও ট্যুর করবো, তো আমার জন্য এই টাইপের একটা ডুয়াল পারপাস দরকার ছিল। ডেফিনেটলি সিটিতে একটু হলে আমাকে হয়তো মাইলেজ কম দেবে, বাট স্টিল আমি ওটাকে আপাতত অ্যাফোর্ড করে নিতে পারবো। বাট একটা সুপার চলে আসলে সেটা একটু বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে, ইন ফিউচার সেটা দেখা যেতে পারে, অসুবিধা কিছু নেই, নো হেট, ডেফিনেটলি সুপার ইজ সুপার, বাট এ সব পারপাস সলভ করে দেবে। আমাদের হাইওয়েতে যখন আমরা যাচ্ছি, আমি ইনিশিয়ালি প্রথমে একবার ভেবেছিলাম যে এক্সপালসের যেটা 204V Pro আছে সেটা নেব, বাট ব্যাপারটা কি এক্সপালসের হচ্ছে গিয়ে প্রথমত 5টা মানে 5 স্পিড গিয়ার বক্স ওটা, তো ওটার ক্ষেত্রে কি হচ্ছে আমার 70-80 ওটা হচ্ছে কমফোর্টেবল একটা রাইডিং স্পিড। আমি যখনই 100-এর দিকে যাব তখনই ও একটা ভাইব্রেশন দেবে, যেটা কিনা লং টার্মের জন্য ঠিক না, লং রাইডের জন্য ঠিক হচ্ছে না ওটা। 400-এর মধ্যে এটা একটা এমন সেগমেন্ট, আমি 100-110 ডেফিনেটলি, আমাদের রাস্তা ইন্ডিয়াতে সব জায়গায় তো সমান থাকে না, দেখা গেল টপ যদি কোনো গাড়ির 200ও যাচ্ছে বা 180ও যাচ্ছে, তুমি কখনো ওই স্পিডটাকে মেনটেন করতে পারবে না, রাদার চালানোটাও কি বলবো আন্ডার সুপারভাইজড কন্ডিশন উচিত। তো 100-110-এর মধ্যে আমি যদি কমফোর্টেবলি ক্রুজ করছি ওটা খুবই ভালো জিনিস, তো ওই জন্য 400cc এটা চুজ করা, এই হচ্ছে ব্যাপার। তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে ট্রায়াম্ফ আমাদের ফাইনাল হয়ে গেছে, গাড়ি আমাদের অ্যাকচুয়ালি দেখতে গেলে কেনা হয়ে গেছে, বাট আমরা এখনো রেজিস্ট্রেশন হয়নি বলে গাড়ির ডেলিভারিটা নিচ্ছি না, 2-1 দিনের মধ্যে গাড়িও চলে আসবে, তারপরে আস্তে আস্তে দুগ্গা করে আমাদের রাইডও শুরু হবে ছোট ছোট করে। অ্যান্ড ডেফিনেটলি আমি একটা টাইমে রাইড করেছি, বাট পাস্ট ইজ পাস্ট, সেই জিনিসটা অনেক দিন আগেকার ব্যাপার, তারপরে সেটা অন ক্যামেরাও নেই, ডেফিনেটলি হয়তো কেউ বললে বিশ্বাসও করবে না, তাই জন্য আমি বিষয়টা তারপরে এমফাসাইজ করবো না। বাট আমার একটা রাইডের একটা আগে ছিল কালচার, আমি একটা টাইমে ছোটখাটো করেছি, আগে করেছি বলে যে এখন চলে যাব ওটা আমি করবো না, অনেক দিন হয়ে গেছে, একটা গ্যাপ হয়ে গেছে। প্রথমত তো আমি 1000 কিলোমিটার আমি উইদিন কাছাকাছি প্রক্সিমিটির মধ্যেই ঘুরতে চাইছি, কারণ ইঞ্জিনটা ডেফিনেটলি আমি আগে চাইবো যে একটু আস্তে আস্তে খুলুক ইঞ্জিনটা। ডেফিনেটলি আমাদের এখনকার সব গাড়ি ফ্যাক্টরি টেস্টেড হয়ে থাকে, আমরা চাইলে ওটাকে যেতেই পারি, টানতেই পারি, সেই ইঞ্জিনটাকে খুলতেই পারি, বাট সেটা আমার মনে হয় নিজে যদি একটু 1000 কিলোমিটার অব্দি ধরে চালাই তাহলে লংজিভিটিটা বাড়ে ইঞ্জিনের। তো আমিও সেই জিনিসটাই করবো, আমি দেখা গেল 1000 কিলোমিটার্স আমি এটা 70-80-র মধ্যে রাখবো, হয়তো 80ও যাবো না। তো আস্তে আস্তে ইঞ্জিনটা খুললে তারপরে ডেফিনেটলি আমরা একটু বাইরের দিকে পা বার করতে পারি, বাট আপাতত আমরা একটু কাছাকাছির মধ্যেই থাকবো। প্র্যাকটিসটাও হয়ে গেল, 1000 কিলোমিটারটাও ক্লক করলো, তারপর আস্তে আস্তে তো ডেফিনেটলি যাওয়া যেতেই পারে, একটা প্র্যাকটিস প্রথমে বানানো, আর কিছুই না, এই হচ্ছে ব্যাপার। তো আর ঠিক আছে, আর কিছু বলার নেই, এটাই বলার ছিল আমার। আর দেখলাম চেন্নাই তো জিতে গেল, তো খুব ভালো লাগলো দেখে ম্যাচটা, বাট ধোনি যখন আউট হয়েছিল ভাই তখন মনে হচ্ছিল ভাই কি হয়ে গেল একটা। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ছোট একটা সিম্পল ব্লগ থাকলো, বাড়ির ব্লগ থাকলো, আজকে বাড়িতে একটু এনজয় করলাম, ঠিকই আছে। দেখা যাক, আমাদের গাড়ি চলে আসলে তো এবার সানডেগুলো আমাদের একটু এক্সপেরিমেন্ট করা হবে। তো ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি শর্টস দিয়েছিলাম, জানি না তোমরা দেখেছো কিনা, সেটা হচ্ছে কি গাড়ির কিছু প্রোটেক্টিভ গিয়ার্স অর্ডার দেওয়া হয়েছে, জানা থেকে দিয়েছি, এটা কোনো পেড প্রমোশন না, বাট আমার যেটা ভালো লেগেছে তাই জন্য আমি রিসার্চ করে দেখলাম ওখান থেকে বেটার পাচ্ছি, তাই জন্য ওখান থেকে দিয়েছি। জানা থেকে অর্ডার দেওয়া হয়ে গেছে ওটা। রাইনক্সের আমরা যেটা জ্যাকেট আছে সেটা অর্ডার দিয়েছি, সেটাও চলে আসছে, আসলে ডেফিনেটলি ওগুলো তোমরা দেখতে পাবে। তো টুকটুক করে আসুক ওগুলো, আর আমাদের বাইকটা বাড়ি চলে আসুক, তারপরে তো একদম আস্তে আস্তে সব শুরু হচ্ছে। ঠিক
ঠিক আছে, আজকে ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো যদি ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।